উপমহাদেশে মুসলিম শাসকরা ঈদের আগে প্রজাদের চকচকে নতুন মুদ্রার সালামি দিতেন। সেখান থেকেই ঈদে নতুন টাকায় সালামি দেওয়া রীতিতে পরিণত হয়। গুলিস্তানের মোড়ে টাকার পসরা নিয়ে বসেছেন দোকানিরা। ছোটকালে নতুন টাকাটা নিতাম, তখন আনন্দটা অনেক বেড়ে যেত। ছোট ছোট ভাই বোন আছে, ওদের এই নতুন টাকাটা দিলে হয়তো খুশি হয়। ঈদের সময় মসজিদে মাদ্রাসায় দেবো আর কি। 1000 টাকার 2 বা 5 টাকার নতুন নোটে নেওয়া হচ্ছে 80 টাকা, 10 টাকার 1000-এ 70 টাকা। 500 টাকা নিচ্ছে, 50 টাকা বেশি নিচ্ছে। ব্যাংকের টাকা আসলে লিমিটেড, এগুলা যেটা চাওয়া যায় সেটা পাওয়া যায় না। সিরিয়ালটা উড়ে ওরা ব্যাংকেতে অগত আমরা কিনারা এনে বইয়া আবার আমরা কিছু লাভ করে বেশি। গ্রাহকের সুবিধায় ঢাকার প্রেস ক্লাবের অগ্রণী ব্যাংক সহ 11টি ব্যাংকে নতুন টাকার যোগান দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সকাল 11:30টার মধ্যে বিলি শেষ। যদিও দুপুর 1:30টা পর্যন্ত 600 গ্রাহককে সর্বোচ্চ 5000 টাকা করে 30 লাখ টাকা বিতরণ করার কথা। পুরান টাকা নিতেই ঘাম বাইরে গেছে, নতুন টাকা নেব কই থেকে? নতুন টাকা তো শেষ হয়ে গেছে, 11টার দিকে এসে পাই নাই। একটা ব্রাঞ্চে প্রতিদিন 600 লোক নতুন টাকা পাওয়া, এটা কিন্তু সংখ্যা হিসেবে কম না। আমরা দেখছি যদি কোনো অভিযোগ থাকে যে টাকাটা জনসাধারণ পাচ্ছে না বা অন্যদিকে অন্যভাবে ব্যবহার হচ্ছে, সেই জিনিসটা আমরা দেখব। আর কেন্দ্রীয় ব্যাংকে 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে নতুন টাকার দেখা পাচ্ছেন গ্রাহকরা। 5000 টাকা নিছি, ছোট ভাই বোন আছে, ঠিক আছে, বাড়িতে টাকার জন্য দিব। কিছু চক্র ওরা ইচ্ছে মতো টোকেন ছাড়া নিয়ে যায়। এটা এনে উঠাইতে আছে, এনে বিক্রি করতে আছে। আমরা তো লাইনে দাঁড়ায় রয়েছি, সাধারণ মানুষ কিছু করতে পারি না। এইটা কিনে এনে আবার অধিক দামে বিক্রি করা এবং লাভ করা, এটা কিন্তু টাকাটা কোনো এই অর্থে পণ্য না। একজন সাধারণ মানুষ সে ওই টাকাটা দিয়ে কি করবে, সে কি নিজে ব্যবহার করবে নাকি এটা আবার বিক্রি করে দিবে, সেটা কিন্তু মনিটর করা মানে খুব সহজ ব্যাপার না। ঈদের চাহিদা বৃদ্ধিতে বাজারে প্রায় 22,000 কোটি টাকার যোগান দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে 16,000 কোটি টাকার নতুন নোট ছেড়েছে প্রতিষ্ঠানটি। শরীফ নীর, এসএটিভি, ঢাকা।